প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা হচ্ছে কলিযুগের মানুষের ব্যক্তিত্ব নিয়ে। তাই সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পুরো আলোচনাটি শুনবেন এবং ভালো লাগলে আলোচনাটিকে একটি শেয়ার করে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। মানুষ এই পৃথিবীতে এসেছে শক্তিশালী দেহ নিয়ে নয়, বরং মহান ব্যক্তিত্ব গড়ার সুযোগ নিয়ে। কিন্তু দুঃখজনকভাবে আজ আমরা আত্মাকে ভুলে গেছি আর দেহকেই পরিচয়ে ভেবে ফেলেছি। ব্যক্তিত্ব যেখানে গুণ দিয়ে মাপা উচিত ছিল, সেখানে আজ মাপা হচ্ছে টাকা, ক্ষমতা ও বাহ্যিক চাবিকাঠি দিয়ে। আজ মানুষ নিজেকে ভালো করার চেষ্টা কম করেছি, অন্যকে হারানোর প্রতিযোগিতা বেশি করছি। ফলাফল, নিজের সত্তা হারিয়ে যাচ্ছি, আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছি, মানুষের চরিত্র আহত হচ্ছি। আগে মানুষ যেখানে সম্পর্ক গড়ত, আজ গড়ছে স্বার্থ। আগে মানুষ মর্যাদা দিত গুণীদের, আজ মর্যাদা দেওয়া হয় ধনীদের। আগে মানুষ খুঁজত সত্য, আজ খুঁজে শুধু লাভ। এই সব পরিবর্তন মানুষের ব্যক্তিত্বের মেরুদণ্ডকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। আমরা দেখছি ভালোবাসার জায়গা নিচ্ছে সন্দেহ, ক্ষমতার জায়গা নিচ্ছে প্রতিশোধ, সহানুভূতির জায়গা নিচ্ছে অহংকার এবং মানবতার জায়গা নিচ্ছে স্বার্থপরতা। এটাই কলিযুগের সবচেয়ে বড় বিপদ। কিন্তু শ্রোতাবৃন্দ, হতাশ হওয়ার কিছু নেই, কারণ যেমন অন্ধকার মোমবাতির আলোকে ভয় পায়, তেমনি নৈতিক গুণ, সৎ চরিত্র ও মানবতা কলিযুগের অমানবিকতাকে হারাতে পারে। আমরা যদি চাই সমাজ বদলাক, তাহলে প্রথমে আমাদের নিজেদের বদলাতে হবে। ব্যক্তিত্ব জন্মায় সুন্দর পোশাকে নয়, ব্যক্তিত্ব জন্মায় সুন্দর আচরণে। ব্যক্তিত্ব তৈরি হয় সংগ্রহ করা জিনিসে নয়, ব্যক্তিত্ব তৈরি হয় অর্জিত গুণে। তাই চলুন, অন্যকে হারানোর চেষ্টা নয়, নিজেকে জিতিয়ে তোলার চেষ্টা করি। অহংকার নয়, নম্রতা ধারণ করি, স্বার্থ নয়, মানবতা লালন করি। তাহলে একদিন আমরা বলতে পারবো, কলিযুগ মানুষের ব্যক্তিত্বকে হারাতে পারেনি, বরং মানুষ তার ব্যক্তিত্বকে জাগিয়ে তুলেছে। ধন্যবাদ সবাইকে।